ফিরে আসি সাম্প্রতিক সময়, এমনকি আজকে ভোরে আমি দেখলাম পীর সাহেব চরমনাই সেই একই শব্দগুলো ইউজ করছে জামাতকে। তারপর জামাত কেন তাকে ভোট দিবে আপনার মনে হয় যে দেখুন শাইখে চরমনাই এই আসনে জামাত ইসলামের ভোট ছাড়া কি সংসদে যেতে পারবে? 2026-এর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে সারা বাংলাদেশের নজর বরিশাল 5 আসনের দিকে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে সমর্থন দিয়েছেন। রাজনীতির এই বড় সমীকরণ এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় এই সমঝোতা বরিশাল নগরের রাজপথ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলছে। দীর্ঘদিনের আদর্শিক বিভেদ বলে ছাত্র শিবির কি আসলেই হাত পাখা প্রতীকের পক্ষে মাঠে নেমেছে, নাকি এই সখ্যতা কেবল নির্বাচনী কৌশল হিসেবে কাজ করছে? এই উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতা নিয়ে আজ আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বরিশাল মহানগরের অন্যতম ইউনিয়ন শাস্তাবাদের ছাত্র শিবির সভাপতি ভাই মোহাম্মদ তারেক। জায়গায় উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের শাস্তাবাদ ইউনিয়ন শাখার যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামান। তো প্রথমে আসবো আমরা তারেক ভাইয়ের কাছে। বরিশাল 5 আসনে জামাত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে মুফতি ফয়জুল করিমকে সমর্থন দিয়েছেন। ছাত্র শিবিরের একজন নেতা হিসাবে আপনি কি মনে করেন সাধারণ কর্মীরা এই সিদ্ধান্তকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে? জি, ধন্যবাদ জানাচ্ছি এমটি টাইমসের সম্মানিত ফাউন্ডার মাশফিক মান্নান ভাইকে, এবং আমাদের সাথে রয়েছেন সহ আলোচক এবং এমটি টাইমসের সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন যারা হচ্ছে এদেশের রাজনীতিতে এদেশের কল্যাণের জন্য সকল আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল কাছে সোচ্চার হয়েছে। তো এরই ধারাবাহিকতায় বর্তমান রাজনীতিতে তারা তাদের কর্মসূচি পালন করতেছে। অবশ্যই এক্ষেত্রে তারা তাদের যে কেন্দ্রীয় সিদ্ধান্ত তাকে সম্মান জানায় এবং এদের দায়িত্বশীল, এটি যেহেতু আনুগত্যশীল সংগঠন সেই হিসাবে জনশক্তিগণ তার কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সে অনুসারে কাজ করে। ইসলামী আন্দোলনের প্রার্থীর হাত পাখা প্রতীকের পক্ষে শিবিরের জনশক্তিকে মাঠে নামানোর ক্ষেত্রে আপনাদের বিশেষ কোনো সমন্বয় সেল কি গঠন করা হয়েছে, যেহেতু আপনি বললেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দর নির্দেশ আপনারা পালন করেন? সেক্ষেত্রে আমাদের যে কেন্দ্রীয় সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে যথোপযুক্ত কার্যক্রম তাদের যে সকল কর্মসূচিগুলো তারা দিয়েছেন সেই কর্মসূচিগুলো অবশ্যই বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবায়ন করা হচ্ছে। দৃশ্যমান কর্মসূচি বলতে এটা যেহেতু একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন, এক্ষেত্রে হচ্ছে গিয়া আপনি তারা সরাসরি রাজনীতির চর্চা করে না, তারপরেও তারা যে সকল প্রো ইস্যুগুলো সামনের দিকে আসতেছে সে সকল ইস্যুগুলোতে কাজ তো করতেছে। অতীতের বিভিন্ন সময় ইসলামী আন্দোলন ও ছাত্র শিবিরের মধ্যে আদর্শিক বা কৌশলগত দূরত্ব দেখা গিয়েছিল। এই নির্বাচনে মুফতি ফয়জুল করিমের পক্ষে কাজ করতে গিয়ে সেই দূরত্ব ঘুচিয়ে সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আপনি কতটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন? দেখুন, গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন মত থাকতেই পারে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। সেক্ষেত্রে আমরা এটা রাজনৈতিক দিক থেকে এটাকে ইতিবাচকভাবে দেখছি এবং এটা আমরা যারা এবং ভিন্ন মতকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কেন্দ্রীয়ভাবে জামাত ইসলামী মুফতি ফয়জুল করিমকে সমর্থন দেওয়ার পর বরিশাল মহানগরের ছাত্র শিবির কি আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন জানানোর কোনো কর্মসূচি পালন করবে? এখন এখানে হচ্ছে গিয়ে জামায়াত ইসলামী আন্দোলনকে সমর্থন জানাচ্ছে, এই প্রশ্ন আপনি ইসলামী ছাত্র শিবিরকে করতে পারেন না, কেননা ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন এবং আপনি এটা জানবেন ইসলামী ছাত্র শিবির কোন লেজুর ভিত্তিক সংগঠন নয়। আপনাদের কর্মীদের বড় একটি অংশ ছোটবেলা থেকেই পীর সাহেবের মুরিদ হওয়া বা চরমনাই রাজনীতির ঘোর বিরোধী হয়ে বড় হয়েছে। এখন কি শুধু ভোটের জন্য সেই আদর্শিক দেয়াল ভেঙে মুফতি সাহেবের সমর্থনের জন্য ভোট চাওয়া একটু কঠিনতর বলে মনে হচ্ছে না আপনার কাছে? দেখুন, আমাদের সংগঠন হচ্ছে কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো স্থানীয় বাস্তবতার সাথে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হয়। যে সকল সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলোকে অবশ্যই আমাদের জনশক্তিরা সাধুবাদ জানায়
সেই হিসাবে এটি সমস্যা হওয়ার কথা না। আপনি যে বারবার বলতেছেন যে কেন্দ্রীয় সিদ্ধান্ত, আসলে কেন্দ্রীয় সিদ্ধান্ত কি হয়েছে এখন মূলত আপনাদের? এখন কেন্দ্রীয় সিদ্ধান্ত বলতে আপনারা হয়তো জানেন, আপনি আমাকে যেটা বারবার বলার চেষ্টা করছেন, জামায়াত ইসলামের সিদ্ধান্ত, এটা একান্তই জামায়াত ইসলামের সিদ্ধান্ত। আপনাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত কি? আমাদের তো রাজনৈতিক কোনো যদি প্রয়োজন হয়, কোনো প্রেক্ষাপট তৈরি হয়, যেমন হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে বিগত সময়গুলোতে শিবিরের ভূমিকা, সেক্ষেত্রে হচ্ছে 24-এর আন্দোলন বলেন বা এরকম দেশের যখন সংকটময় সময় আসে, তখন তারা হচ্ছে সহ আদর্শিক অথবা দেশের কল্যাণে তারা হচ্ছে কাজ করে, কিন্তু কোনো রাজনৈতিক এজেন্ডা সার্ভ করা ইসলামী ছাত্র শিবিরের কাজ না। সাধারণত দেখা যায় জামাত ইসলামের সাথে সবসময় রাজনীতি করতে। জামায়াত ইসলামের সাথে তাদের আদর্শিক যে সকল জায়গায় মিল রয়েছে, আপনি সেসব জায়গায় তাদেরকে দেখতে পান। অন্য কোনো দলের সাথে কি আদর্শিক মিল পাওয়া যায় না? হ্যাঁ, যদি প্রয়োজন মনে করে অন্যান্য দল ইসলামী ছাত্র শিবিরকে ডাকবে, সেখানেও ছাত্র শিবির অ্যাটেন্ড করবে। সে বিএনপি হোক অথবা অন্য যে কোনো দল হোক, যদি প্রয়োজন মনে করে যে তাদেরকে দরকার, সেখানে আমরা যাব। আমাদের যে কর্মসূচি আছে, আমরা যে মিশন, আমরা যে ভিশন নিয়ে আছি, সেই মিশনের কথা আমরা সেখানে গিয়ে উপস্থাপন করব। বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে আপনাদের সম্পর্ক কিরকম? সেটা হচ্ছে মহানগর দায়িত্বশীলরা ভালো বলতে পারবেন। আমরা যেহেতু আপনারা একটি লোকাল কাউন্সিলে আছি, সেক্ষেত্রে এখানে আমাদের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আচ্ছা, এই সমর্থনের পর আপনারা কি চরমনায় দরবারে উপস্থিত থাকবেন এখানে পরবর্তীতে, নির্বাচন পরবর্তীকালে? সমর্থন বলতে কি বুঝেছেন, আমি বিষয়টা বুঝতে পারিনি। এখন এখন আপনারা কোন ভূমিকায় আছেন? বরিশাল সদর প্রশাসন সমর্থন করছেন আপনাদেরকে, নাকি নীরব ভূমিকায় আছেন? এখন এটা হচ্ছে রাজনৈতিক প্রশ্নটা আপনি জামায়াত ইসলামের উপরে ছাড়তে পারেন। এটা আপনি আমাদেরকে জামায়াত ইসলামের সার্ভাইভাল এরকম সংগঠন না, মানে আমরা জামায়াত ইসলামের অঙ্গ সংগঠন না, যা আপনি আমাকে জামায়াত ইসলামের প্রশ্নগুলো করতে পারেন। এটা তাদের কাছে করলে ভালো হতো, তারা বলতে পারে। আপনাদের ভূমিকা কি? আমাদেরকে যদি তারা প্রয়োজন মনে করে, আমাদের যদি কোনো ইসলামের হুকুমত বাস্তবায়ন অথবা সে দেশের প্রয়োজনে তাদের যদি আমাদেরকে প্রয়োজন হয়, তারা আমাদেরকে ডাকলে ইতিবাচক স্বাগত। আজকে এই লাইভটি করার মুহূর্ত পর্যন্ত কি আপনার সাথে কেউ সাক্ষাৎ করেছে বরিশালের? আপনার সাথে ইউনিট পর্যায়ে কেউ সাক্ষাৎ করেছে? ইউনিট পর্যায়ে আমাদের সাথে দায়িত্বশীলের কথা হয়েছে। হ্যাঁ, কথা হয়। আচ্ছা, আপনার যদি মনে হয় আজকে সাহেবে চরমনাই ও আমিরে জামাত একই টেবিলে বসতো, তারা কি নিয়ে কথা বলতো? আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন অথবা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, একটি দল অন্য একটি দলকে প্রতিপক্ষ আমরা কখনোই মনে করি না। আমরা ইসলামী আন্দোলনকে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে মনে করি। আমরা তাদেরকে আমাদের ভাই হিসেবে গ্রহণ করতে চাই এবং আমরা তাদেরকে ভাইয়ের দৃষ্টিতে দেখি। সেক্ষেত্রে তাদের সাথে সমন্বয় হতেই পারে, যে কোনো বিষয়ে কথা হতে পারে, পরামর্শ হতে পারে এবং আগামী দেশ পুনর্গঠনে তারা কথা বলতে পারে। বরিশালের নির্বাচনী ইতিহাস বেশ উত্তপ্ত। যদি নির্বাচনের দিন কেন্দ্র দখলের পরিস্থিতি হয়, তাহলে আপনাদের সাংগঠনিক ভূমিকা কি হবে? আপনি একটা জিনিস খেয়াল করবেন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন অথবা বিগত যে নির্বাচনগুলো হয়েছে, সেক্ষেত্রে একটি সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থেকে তার জনবল সেটা সক্ষম হয়েছিল, কিন্তু 24 পরবর্তী আজকের এই অবস্থানে কেন্দ্র দখল করা অনেকটাই অসম্ভব। এরপরেও যদি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা আমরা দেখি, তাহলে সেরকম প্রস্তুতি আমাদের আছে, অবশ্যই আমরা সেটা প্রতিহত করব। আমি এই পর্যন্ত আশরাফুজ্জামান ভাইয়ের কাছে আসতে চাচ্ছিলাম। আচ্ছা ভাই, আপনাদের সাংগঠনিক ভূমিকা কি হবে যদি কেন্দ্র দখলের পর্যায়ে পর্যন্ত যায়? আসলে সবাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা টিম রয়েছে, যারা সেবকের দায়িত্ব পালন করবে। তারা নিরাপত্তার সাথে ভোটারদের কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে এবং নির্বিঘ্নে ভোট দেওয়া বাসায় পৌঁছাবে। সেক্ষেত্রে আমাদের একটা জনবল আছে, ওনারা সর্বদা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। কেন্দ্র থেকে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের সাথে ছাত্র শিবিরের সাংগঠনিক ভূমিকা কেমন? আলহামদুলিল্লাহ, আমি তো যাদেরকে চিনি বা ইসলামী ছাত্র শিবির যারা আছে বা জামাত ইসলামীতে যারা আছে, আমাদের বড় ভাইরা সবাই আমাদের সাথে ভালো সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। শুধু তাই নয়, আজকেও আমরা একটা উঠান বৈঠকে আমরা সম্মিলিত করে আসছি আলহামদুলিল্লাহ। সম্প্রতি সময় দেখা যাচ্ছে ভোলাতে, খুলনাতে আপনারা নানা অভিযোগ তুলতেছেন জামাত ইসলামীর বিরুদ্ধে। তারা আপনাদের কর্মীদের উপর হামলা করছে, অতর্কিত, এরকম ভাবে নানা অভিযোগ তুলতেছিলেন। সেক্ষেত্রে বরিশালে কি এর প্রভাব পড়ছে?
না, আমার মনে হয় না এরকম কিছু যে আমাদের ইসলামী আন্দোলনের যে নেতারা আছেন এবং যারা ইসলামী ছাত্র শিবির বলেন বা জামাত ইসলামী বলেন, ওনারা সবাই এক আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই বরিশালে সেরকম কোনো প্রভাব পড়বে না। বরিশালের পাশের জেলা তো ভোলা, ভোলাতে যদি প্রভাব পড়ে বরিশালের প্রভাব পড়বে না, কিভাবে বুঝবেন? একটা মানে ওইখানে যে এরকম একটা ঘটনা ঘটছে, ওই আলোকে হয়তো তারা ওইভাবে মানে কি বলে হামলা করছে, কিন্তু আমাদের ওইভাবে এরকমটা নেই। কারণ বরিশাল পাঁচের রাজনীতি আর ভোলা রাজনীতি এক না। তারেক ভাই কাছে জানতে চাচ্ছিলাম, সম্প্রতি খুলনাতে ভোলাতে যে অতর্কিত হামলার অভিযোগ তোলা হয়েছে, এই বিষয়ে আপনাদের সংগঠনের বক্তব্য কি? আপনি বলাতে বলতে মহিলা জি। যে এখানে আপনার একটা মিসকোট আছে সম্ভবত, সেখানে আমি যতটুকু মনে আছে, আমার বিষয়টা এখন খেয়াল নাই, সেটা হচ্ছে ওখানে জামায়াত ইসলামের কর্মীদের ব্যাপারে অভিযোগ তোলা হয়েছে, মহিলাদের ইসলামী আন্দোলন মহিলাদের উপরে গায়ে হাত। জি। এটি একটা সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডা মাত্র, আমি যতটুকু জানছি। এটি হয়তো জানি না কারা কিভাবে কেন কোন উদ্দেশ্যে ছড়াইছে, সেটা স্থানীয় লোকজন ভালো বলতে পারবেন। আপনার বক্তব্য কি, এটা কি শুধুই প্রোপাগান্ডা নাকি বাস্তবে আদৌ এরকম কাহিনী হয়েছে? আমি শিওর বলতে পারবো না, কারণ আমি ওই বিষয়টা এড়িয়ে কারণ গেছি। আপনাদের সাংগঠনিক নেতৃবৃন্দ কিন্তু এই বিষয়ে কঠোর বক্তব্য দিয়েছে, তীব্র নিন্দা জ্ঞাপন করছে। আমি এই বিষয়টা বলতে পারবো না, কারণ ওনারা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় দায়িত্বশীল, ওনারা যেটা করছেন ওইভাবে আমি বলতে পারবো না কিছু। আপনার কি মনে হয়, আজকে যদি শায়েখে চরমনাই এবং আমির জামাত একত্রে বসে চা খেতেন, কি নিয়ে আলাপ করতেন তারা? আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী ওনারা গিয়ে কেন্দ্রীয় যারা দায়িত্বশীল আছেন, ওনারা পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে চলেন। সেক্ষেত্রে দেশ পুনর্গঠন কিভাবে হবে বা কিভাবে দেশ ভালোভাবে চলবে, হয়তো সে ব্যাপারে আলোচনা হতো। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে শায়েখে চরমনাই এবং মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই, যাকে আপনারা বলেন, সম্বোধন করেন, সে নানা জায়গায় প্রত্যেকটা বক্তব্যে জামাতকে মুনাফিক, বেআমল এই শব্দগুলি বারবার ইউজ করছে। সেক্ষেত্রে বরিশালের রাজনীতিতে জামাত ইসলামের ভোট কি আপনারা পাওয়ার আশা রাখেন? আসলে আমার শ্রদ্ধেয় বড় ভাই একটা কথা বারংবারই বলছেন যে কেন্দ্র একটা দায়িত্বশীল যারা আছেন, ওনারা একটা সিদ্ধান্ত যেভাবে নিতে পারেন, আমরা এখানে সেভাবে নিতে পারি না। আর কেন্দ্র থেকে কেন্দ্রীয় নেতারা যেভাবে বলেন সেটা ওনারা বুঝে নেন। সেক্ষেত্রে আমাদের ওখানে কোনো মানে কি বলা, ভুল ধরার কোনো অভ্যাস আমাদের নেই। সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে বরিশালের রাজনীতিতে ভিন্ন একটা সিস্টেম বহমান। সেক্ষেত্রে আমাদের বরিশাল 5 আসনে এরকম কোনো এফেক্ট করবে না ইনশাআল্লাহ। তারেক ভাই কি এটি মনে করেন যে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দে কোনো ভুল ধরার অবকাশ আপনার নেই? আমি বুঝতে পারিনি প্রশ্নটা। এই আশরাফুজ্জামান ভাই মাত্র বললো যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আদেশ অমান্য করার সুযোগ নেই। এখন যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো ভুল করে, আপনারা কি সমালোচনা করার অধিকার রাখেন? দেখুন, আমরা যারা দায়িত্বশীল ইসলামী আন্দোলন করি, আমরা তো অবশ্যই নেতার আনুগত্য করি, আর সেই নেতারা অবশ্য বাস্তবতা বুঝেই তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। সমালোচনা বলতে আমরা তাদেরকে যৌক্তিক পর্যায়ে সাংগঠনিকভাবে তাদেরকে এহতেসাব দেওয়ার সুযোগ আছে। আর যে কোনো সিদ্ধান্ত শুরা সদস্যরা যারা আছে, কর্মপরিষদ সদস্য, তারা একত্রে নিয়ে থাকেন, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এরপরেও যদি কোনোভাবে হয়ে থাকে, সেটা স্থানীয়ভাবে জানানোর সুযোগ আছে। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে যে শায়েখে চরমনাই এই আসনে জামাত ইসলামের ভোট ছাড়া কি সংসদে যেতে পারবে? এখন দেখুন, জামায়াত ইসলামের ভোট বলতে আপনি বিশাল একটা ভোট ব্যাংক, বিপুল একটা ভোট ব্যাংক রয়েছে জামাত ইসলামের বরিশাল সদর 5 আসনে। আপনি রাজনৈতিক বাস্তবতা যদি বিবেচনা করেন, সব ভোট ব্যাংক সবসময় ফাংশন সবভাবে নাও করতে পারে। কেন্দ্রীয় সিদ্ধান্ত একজন মানতে পারে, আমি ব্যক্তিগতভাবে সাংগঠনিক কারণে, দায়িত্বশীলতার কারণে আমি মেনে নিলাম, বাট আমাদের যে জনসমর্থন রয়েছে তারা তো আমার কাছে দায়বদ্ধ না। তার কাছে আমি আমার অবস্থান, আমি আমার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করবো। বাট সে একজন ভোটার, তার চিন্তা করার অধিকার আছে, তার যোগ্যতা, দক্ষতা, পারস্পরিক অবস্থান, বিগত অভিজ্ঞতা, সামনে তার কর্মপদ্ধতি, তার যে মিশন সেটা ব্যাখ্যা করে, সে বিশ্লেষণ করে, সে যাকে ইচ্ছা তাকে সে চয়েস করতে পারে তার নেতৃত্ব হিসেবে। কেননা তার উপরে, এই নেতৃত্বের উপরে নির্ভর করতেছে আমার আগামী এই অঞ্চলের অবস্থা কি হবে, এই দেশের অবস্থা কি হবে।
আজকে দিন পর্যন্ত আপনাদের কেন্দ্র থেকে আমি সরাসরি জিজ্ঞেস করি, কোন নির্দেশনা আসছে যে শাইখে চরমনের পক্ষে ভোট দিবেন বা দিবেন না? কেন্দ্রীয় যে সকল সিদ্ধান্তগুলো আসছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অথবা গণমাধ্যমে আপনারা সবাই সমানভাবে দেখতে পাচ্ছেন। না, কেন্দ্রীয় নির্দেশনা তো সোশ্যাল মিডিয়া আসে না। আপনি হয়তো জানার কথা, যখন কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত আসে অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়, আর যখন ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত অথবা সাংগঠনিক কোনো সিদ্ধান্ত আসে সেটা সাংগঠনিক উপায়ে জানানো হয়। আপনার কি মনে হয় বরিশাল সদর 5 আসনে জামাত ইসলামের ভোট ছাড়া কি শাইখে চরমনাই সংসদে যেতে পারবে? আসলে ভোটটার বিষয়টা এরকম যে একজন প্রার্থী যোগ্য প্রার্থী হলে সব মানুষ চিন্তা ভাবনা করে ভোট দেয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে জামাত ইসলামী বা ছাত্র শিবির তারা ইনশাআল্লাহ হাত পাখা ভোট দিবেন। আমি যদি আবারও পুরনো কথায় ফিরে আসি, সাম্প্রতিক সময়ে এমনকি আজকে ভোরে আমি দেখলাম পীর সাহেব চরমনাই সেই একই শব্দগুলো ইউজ করছে জামাতকে। তারপর জামাত কেন তাকে ভোট দিবে আপনার মনে হচ্ছে? দেখুন, আমার বড় ভাই কিন্তু ইতিপূর্বে বলছেন যে আঞ্চলিক একটা বিষয় আছে, এই অঞ্চলের ভবিষ্যৎ কি হবে, তারপরে সমস্যা কিভাবে দূরীভূত হবে, সেই বিবেচনায় তারা ওই কি বলে যে বিশ্ব হুজুর কি বলছেন না বলছেন ওর দিকে তাকাবেন না, তারা অবশ্যই ভোট দিবেন। ভোটও পীর সাহেব কি দেবে? তারপর আমার মনে হয় না কোনোভাবেই তারা পিছপা হবে। তারেক ভাইয়ের কাছে আমি আসতে চাচ্ছিলাম, আজ যদি শাইখে চরমনাই এমপি হয় তাহলে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএম কলেজে যে ছাত্র শিবিরের কোন একটা জনপ্রিয়তা দেখা যাচ্ছে, এটা কি টেকসই থাকবে? জি ধন্যবাদ। একটা চমৎকার একটি প্রশ্ন করছে যে ইসলামী ছাত্র শিবিরের যে বিএম কলেজে তাদের যে কর্মী বাহিনী রয়েছে, তাদের যে সাংগঠনিক শক্ত অবস্থান রয়েছে, সেটা টিকে থাকবে কিনা। আপনি জানেন যে ইসলামী ছাত্র শিবির তথাকথিত কোনো ছাত্র সংগঠনের মতো নয়, তারা একটি ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খলিত সংগঠন, যার ফলে তাদের যে নির্ধারিত কর্মপদ্ধতি এবং কর্মসূচি তারা যে প্রণয়ন করছেন, সেই কর্মপদ্ধতির আলোকে তারা তাদের কর্মী বাহিনীকে রিক্রুটমেন্ট করেন এবং একই সাথে তাদেরকে পরিচালনা করেন তাদের যে নির্ধারিত কর্মসূচিগুলোর মাধ্যমে। তো সেক্ষেত্রে কে এমপি হলো, কে মন্ত্রী হলো, কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতায় আসলো না, এগুলো ইসলামী ছাত্র শিবিরের কাছে মুখ্য কোনো বিষয় না। ইসলামী ছাত্র শিবির কোনো দিন কোনো সময় 1 সেকেন্ডের জন্য থেমে থাকেনি এবং তাদের কোনো কাজ কোনো দিন থেমে থাকবে না ইনশাআল্লাহ। নাকি ভোটের পরে আদর্শিক সংঘাত দেখা দিবে আবার? ইসলামী ছাত্র শিবিরের আদর্শিক সংঘাত কখনোই তো দেখা যায়নি। ছাত্র আন্দোলনের সাথে আদর্শিক সংঘাত দেখার কোনো সুযোগ নেই, কেননা আদর্শিক ভিন্নতা যেহেতু আছে, তাদেরকে কখনোই তারা প্রতিপক্ষ মনে করে না এবং আদর্শিক ভিন্নতাও না। এটা আপনি হয়তো বিগত সময়ে দেখবেন যে ফজলুল করিম মারুফ ভাই সম্ভবত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন সময় একটু ডিবেট উনি বলছিলেন যে আমরা আসলে এখন ছাত্র সংগঠন হিসেবে কিছুটা দূরত্ব মেনটেন করলেও আসলে আমাদের কোনো দূরত্ব নাই। যদি ওনাদের থেকে দুটা বড় সংগঠন কাছাকাছি চলে আসে, আমাদের এই ভিন্নতা বলতে কিছু থাকে না। আর যদি কোনোভাবে তাদের মধ্যে দূরত্ব থাকে, সেক্ষেত্রে আমাদের এতে কোনো ইফেক্ট পড়ে বলে আমার মনে হয় না। প্রথমত আশরাফুজ্জামান ভাইয়ের কাছে আমি আসতে চাচ্ছিলাম, জামাত যে প্রার্থীটা প্রত্যাহার করলো আপনার কাছে কারণ কি বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের জামাত ইসলামী বাংলাদেশ ওনারা যে প্রার্থী প্রত্যাহার করছেন, এটা হচ্ছে নিশ্চিত শাইখে চরমনাইয়ের প্রতি সম্মান জ্ঞাপন করি। তাছাড়া একটা বিষয় হচ্ছে গিয়া জামাতের আমির সাহেব যেখানে নির্বাচন করেছেন ওখানেও আমরা প্রার্থী দেইনি, আমাদের সংগঠন প্রথম থেকেই ওখানে প্রার্থীটা বাছাই করেননি। সেক্ষেত্রে এটা তারা অবশ্যই ভালো কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। যদিও তারেক ভাই বলছেন জামাত ইসলামের অঙ্গ সংগঠন না, তারপরে প্রশ্ন আমি তার কাছে রাখতে চাই, জামাত ইসলামের প্রার্থীটা প্রত্যাহারের কারণ কি বরিশাল থেকে? তারা এটা স্পষ্ট জানিয়েছেন, শাইখে চরমনাই উনি হচ্ছেন ইসলামী আন্দোলনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বৃহত্তর দল এবং বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তাদের অবিস্মরণীয় অবদান রয়েছে। সেই অবদানকে তারা সম্মান রেখে, শাইখে চরমনাইয়ের প্রতি সম্মান রেখেই তারা এই আসনটি। তাহলে সাম্প্রতিক সময় আজকে ভোর পর্যন্ত যে বক্তব্যগুলো শাইখে চরমনাই দিচ্ছেন, পীর সাহেব চরমনাই দিচ্ছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? দেখুন, এটা শাইখে চরমনাই এই ব্যাপারে ভালো বলতে পারবেন, কেন তিনি এই কথাগুলো বলতেছেন, কি জন্য বলতেছেন, তার উদ্দেশ্য কি অথবা কি হতে পারে, এটা উনি ভালো জানেন। আপনাদের সংগঠনের পক্ষ থেকে এটা কিভাবে দেখছেন, নেতিবাচক না ইতিবাচক? আপনি দেখুন, আপনাকে যদি কেউ মন্দ কথা বলে, আপনি কি সেটা ইতিবাচক ভাবে দেখতে পারেন? আচ্ছা, এই যে নির্দেশনা কেন্দ্রীয় চাপের মুখে কি আপনারা মেনে নিলেন নাকি স্থানীয় পর্যায়ে স্বাভাবিকভাবে নিচ্ছেন এটাকে?
আমি এই কথাটা পূর্বেই আপনাকে বলছিলাম যে আমাদের সকল সিদ্ধান্তই, কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো স্থানীয় বাস্তবতার উপরে নির্ভর করে আপনাদের আছে। ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত হয় না? ব্যক্তিগত সিদ্ধান্ত তো দেওয়ার সুযোগ নাই, সেটা তো একান্তই ব্যক্তির সিদ্ধান্ত, কিন্তু সাংগঠনিক সিদ্ধান্তের সাথে তো ব্যক্তিগত সিদ্ধান্ত মিলানো হবে না। যারা দায়িত্বশীল পর্যায়ে থাকে তারা অবশ্যই তারাও তো ব্যক্তি, তারা তো ব্যক্তিতে পরামর্শ করেই একটা সিদ্ধান্ত গ্রহণ করে। আপনাদের কি কখনো এটা মনে হয় ভোটের দিন কেন্দ্রে যে যখন দাঁড়িপাল্লা প্রতীক দেখবে না, হাত পাখা প্রতীক দেখে কি একটু কষ্ট বা অনুভূতিটা কেমন হবে? সেটা ব্যক্তি বিশেষ হতে পারে। একটা দলের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা থাকে, যে দলের জন্য তারা কাজ করে, যে সংগঠনের জন্য জীবন জৈবন টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু ব্যয় করে, সেই সংগঠনের প্রার্থীতা নাই, সেই সংগঠন ডাকতে তো একটু কষ্ট হয়। কিন্তু যারা ইসলামী আন্দোলন করি তারা তো এখানে কষ্ট পাওয়া ব্যাপার না, তাদের এই কষ্ট তো থাকা উচিত না। আশরাফুজ্জামান ভাই কি মনে হয় দাঁড়িপাল্লা প্রতীক আমাদের জামাত ইসলামী সমর্থকরা যখন কেন্দ্রে যে দাঁড়িপাল্লা দেখবে না, তাদের দীর্ঘ 17 বছর পর ভোট প্রয়োগের সময় না দেখার পরে কি তারা হতাশ হবেন না? আসলে যারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চান, তারা তো সবসময় প্রস্তুত আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে যখন দেখবেন হাত পাখার প্রতীক আছে বরং দাঁড়িপাল্লার প্রতীক নেই, আমার মনে হয় না তারা সংকোচ বোধ করবেন, বরঞ্চ তারা নির্বিঘ্নে হাত পাখায় ভোট দিবেন। জামাত ইসলামের কর্মীদের কাছ থেকে আপনারা কেমন সমর্থন পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওনারা মানে খুব ভালোভাবেই ওনাদের যে কর্মপদ্ধতি আছে ওই সিস্টেমই আমাদের মানে অ্যাপ্লাই করতেছেন। তারা আমাদের সাথে কাজ করতেছেন অলরেডি। তারা মাঠে ময়দানে তৃণমূলে মশালে ডোর টু ডোর ম্যান টু ম্যান ওনারা যাচ্ছে। কেন্দ্রীয় কোনো নেতাকে দেখা যাচ্ছে না তো, এ বিষয়ে আপনারা কি বলবেন? মূলত কেন্দ্রীয় নেতা যারা আছেন বরিশালে, তারা ওনারা সবাই ব্যস্ত আছেন। আপনি দেখতে পাচ্ছেন এই ব্যস্ততা শুধু অজুহাত? আমার মনে হয় না অজুহাত, এটা ওনারা ব্যস্ত আছেন। আবার তো দেখলাম যে 6 তারিখে মেহেন্দিগঞ্জে আমির জামাত আসছেন, ওনার কাছে আমাদের হেলাল সাহেব ওনারা সবাই ছিলেন। তার মানে ওনারা আসলেই ব্যস্ত আছেন। আর সবচেয়ে বড় বিষয় হলো ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন, দিবেন ইনশাআল্লাহ। তার একবার বক্তব্য এই বিষয়ে। দেখুন, কেন্দ্রীয় যারা দায়িত্বশীল রয়েছে তারা তো সারা দেশেরই দায়িত্বশীল, সেক্ষেত্রে জাতীয় নেতা তাদের তো সারা দেশে দৌড়াদৌড়ি করতে হয়। আর আপনি আরেকটা জিনিস বলবেন, আমাদের বরিশাল মহানগরীর এমন কোন নেতৃবৃন্দ কি আপনি উদাহরণ হিসেবে দেখাতে পারবেন যে মাঠ পর্যায়ে ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন হাত পাখার সমর্থনে কাজ করছে? এখন আমাদের যে বরিশালে জামায়াত ইসলামী, আমার দৃষ্টিতে কেন্দ্রীয় কর্মসূচির সদস্য রয়েছেন মহানগরের সম্মানিত আমির জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভাই। উনি হচ্ছে গিয়ে আমাদের পাশের যে 3 আসনের প্রার্থী ছিলেন, ওনার প্রার্থী উদ্যোগ করা হয়েছে। অবশ্যই সে তার নিজ আসনে যা সমর্থনে তিনি ছেড়েছেন সেখানে সে কাজ করতেছেন, সেখানে তিনি সময় দিচ্ছেন, সেক্ষেত্রে তার সেখানে থাকাটাই স্বাভাবিক। একইভাবে বরিশালের যিনি প্রার্থিতা প্রত্যাহার করছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ভাই, উনি হচ্ছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং একই সাথে উনি জামায়াতের যে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আছেন, সেক্ষেত্রে উনি নির্বাচন পরিচালনা কমিটির কাজে নিয়োজিত রয়েছেন। বাকি যারা রয়েছেন তারা নিশ্চয়ই ময়দানে তাদের মতো করে কাজ করছেন। বরিশাল সদর 5 আসনের শাইখে চরমনাই লড়ছেন, 6 আসনের শাইখে চরমনাই লড়ছেন। আপনার কি কখনো মনে হয় যে বরিশাল পাশাপাশি 2 আসনে তার লড়া উচিত না, একটি আসন জামাত ইসলামকে দেওয়া উচিত ছিল? আপনার কি মনে হয়? আপনি হয়তো জানেন যে জামায়াত ইসলামী এই আসনে আর 5 আসনের প্রার্থীতা মনোনয়ন ফর্ম তোলার অন্যতম একটা কারণ ছিল যে তারা হয়তো ভাবছেন তিনি 2টার একটি আসনে প্রার্থিতা করবেন, অন্য ছেড়ে দেবেন। তো এর ধারাবাহিকতায় তারা মনোনয়ন ফর্ম তুলছেন এবং যখন তারা দেখলেন যে না 2টি আসনেই তারা মনোনয়ন ফর্ম রাখছেন এবং 2 জায়গায় তারা নির্বাচন করবে, সেক্ষেত্রে তারা একটিকে তাকে সম্মান জানানো হয়েছে। সেক্ষেত্রে এখন ভালো মন্দ এটা তো জনগণ বুঝবে, জনগণ বিচার করবে। এখানে পাশাপাশি 2 আসনে ব্যর্থ হওয়ার কারণ কি? আসলে এটা তো কেন্দ্রীয় দায়িত্বশীলরা বলতে পারবেন, যেহেতু কেন্দ্রীয় দায়িত্বশীলরা এটাকে নির্ধারণ করেছেন, সেক্ষেত্রে আমার এখানে কোনো ভাষ্য নেই। পরিশেষে এমপি টাইমস এর মাধ্যমে শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিমের উদ্দেশ্যে আপনার সংগঠনের বা আপনার ব্যক্তিগতভাবে কিছু বলার আছে? দেখুন, আমি ছাত্রশিবিরের একজন সামান্য কর্মী হিসেবে যদি বলি, এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত। শাইখে চরমনাই বরিশাল অঞ্চলের সম্মানিত একজন মানুষ, একটি সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তার কাছে আমাদের অনেক প্রত্যাশা,
তিনি আমাদের অভিভাবক মনে হতে পারে। আমাদের এই অঞ্চলে তার যে গর্জন, তার যে অবদান, তার যে সম্মান, সেই সম্মানের খাতিরে তার উচিত আমাদের জন্য আরো বেশি কাজ করার জন্য। তার উচিত আমাদের নেতিবাচক যে দিকগুলো উনি ইদানিং তুলে ধরছেন, সেই নেতিবাচক কথাগুলো যদি বন্ধ করতেন এবং হচ্ছে গিয়ে আরো বেশি কল্যাণকর হইতেন এবং সর্বশেষ জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থেকে দেশকে একটি ভালো অবস্থান তৈরি করতে পারলে সেটাই আমার মনে হয় তার জন্য কল্যাণ। ভাই যে বললো নেতিবাচক কথা বলতেছে, আপনি কি মনে করেন শাইখে চরমনাই জামাত ইসলাম সম্পর্কে নেতিবাচক কথা বলতেছে? আসলে এটা উনি ভালো বলতে পারবেন, যেহেতু উনি কেন্দ্রীয় একজন দায়িত্বশীল জাতীয় নেতা, অবিসংবাদিত নেতা। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই নেতিবাচক কথা বলতেছে। মানে একটা বিষয় আছে যে বৃহৎ স্বার্থে কিছু বলাটা বা কোনো সমালোচনা করা, এটা একজন দায়িত্বশীলের জন্য উচিত। সবচেয়ে সরাসরি বলি, এই জোটটা দেখা যায়, এই জোট কি ইসলামের জন্য ঐক্য? এটি আসলে কেউ ইসলামের জন্য ঐক্য মনে করে নাই, তারা একটি সমঝোতা, রাজনৈতিক সমঝোতা করতে চেয়েছিল, যার ফলে যারা কেউ কেউ মনে করতে পারে যে এটা একটি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য একটি সমঝোতা, আবার কেউ কেউ বলছে যে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য সমঝোতা। আসলে ইসলামী সমঝোতা বলতে কিছু হয় কিনা আমার জানা নাই, তবে এটা একটি কল্যাণকর রাষ্ট্রের জন্য একটা সমঝোতা হতে পারে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে বিএনপি কে ঠেকিয়ে দেওয়ার জন্যই এই কৌশল, এটা কি আপনি কিভাবে দেখবেন? এটা অভিযোগ একদম তুলতেই পারে, কিন্তু আসলে এটা এভাবে না। কেননা একটি রাজনৈতিক সমঝোতা হবে সেটা হচ্ছে তাদের প্রয়োজনে, যেহেতু জাতীয় রাজনীতিতে আপনাদের প্রতিপক্ষ বিএনপি, তো বিএনপি কে এই আসনে ঠেকানোর জন্য কি কৌশল? এটা কোনটা হতে পারে এটা আমার এর ব্যাপারে জানা নেই। আপনার কি মনে হয়? আসলে কারো সম্মানে যদি কেহ প্রার্থিতা প্রত্যাহার করে আর এটার এফেক্ট যদি অন্য কোনো বিরোধী দলের উপরে পড়ে, তাহলে এটা আমার বোধগম্য হচ্ছে না যে তাকে ঠেকানোর জন্য করা হয়, বরঞ্চ তার সম্মানে একটা প্রার্থী প্রত্যাহার করছেন, শুধু নিতান্তই তার সম্মান প্রদর্শনমূলকই করছেন, সেক্ষেত্রে কাউকে ঠেকানোর জন্য এটা আমার বোধগম্য হয় না। পরিশেষে এমপি টাইমস এর মাধ্যমে আপনার কিছু বলার থেকে বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই দলমত নির্বিশেষে সবাই শাইখে চরমনাইকে ভোট দিবেন, তাকে বিজয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আমাদের বরিশাল 5 আসনের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো দূরীভূত করবেন। সেজন্য আমার মানে সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সবাই আন্তরিকতার সাথে মুফতি ফজল করিম সাহেবকে হাত পাখা প্রতীকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আপনারা কি আগামীতে সরকার গঠনের দৌড়ে এগিয়ে আছেন বলে আপনার মনে হচ্ছে? আমরা তো সর্বোচ্চ চেষ্টা করব, বাকি সরকার গঠন করতে পারাটা না পারাটা আমরা আল্লাহ তাআলার উপরই মানে ন্যস্ত রাখি, সেক্ষেত্রে তিনি বলতে পারবেন। এই প্রশ্নটা যদি তারেকবার কাছে পড়ি তাইলে উত্তর কি হবে? জি, আমরা প্রত্যাশা রাখি 11 দলীয় জোট তথা ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী 12 তারিখের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকবেন এবং তারা সরকার গঠনের সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। বাকি বিষয়গুলো ভোটারদের উপর নির্ভর করতেছে। আমরা প্রত্যাশা রাখি তারা সরকার গঠন করবেন ইনশাআল্লাহ। তারেক ভাই, যদি বরিশাল সদর 5 আসনের সর্বসাধারণের জন্য যদি কিছু বলতেন। সর্বসাধারণের জন্য আমার সর্বশেষ কথা, আপনারা আসন্ন নির্বাচনে অবশ্যই আপনারা ব্যক্তির দক্ষতা, যোগ্যতা এবং তার শিক্ষা এবং তার যে অভিজ্ঞতা এবং পাশাপাশি একটি পুরো স্থিতিশীল শক্তিশালী অর্থনৈতিক অবস্থা তৈরি করতে পারে এরকমের একজন যোগ্য নেতৃত্ব বাছাই করে নেবেন এবং সেই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার মাধ্যমে আশা করি আগামী সংসদে যিনি গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন সেই ব্যক্তিকে আমরা পাবো। বরিশাল সদর 5 আসনের কিছু বলতেন সর্বসাধারণের উদ্দেশ্যে। যে অবশ্যই সর্বসাধারণ জনতা ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে দেখেছেনও যে 20 বছর একজন দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্বে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেই প্রতিশ্রুতিতে ব্যাপক হারেই তারা মানে ইতিবাচক প্রভাব ফেলতে পারেননি, বরং নেতিবাচক প্রভাব বেশি ফেলছেন। সেক্ষেত্রে আমি বলবো যে নতুন যে কণ্ঠস্বর হবেন, যে দেশ ও জাতির জন্য ভূমিকা পালন করতে পারবেন, তাকে আপনারা নির্বাচিত করবেন। অসংখ্য ধন্যবাদ তারেক ভাই এবং আশরাফুজ্জামান ভাইকে আপনাদের স্পষ্ট উত্তরের জন্য।
দর্শক, আমরা শুনছিলাম ছাত্র শিবির এবং যুব আন্দোলনের নেতাদের বক্তব্যের কথা। তাদের কথায় একটি বিষয় স্পষ্ট যে রাজনৈতিক কৌশল অনেক সময় আদর্শিক দূরত্বের চেয়েও বড় হয়ে দাঁড়ায়। তবে কেন্দ্র থেকে সিদ্ধান্ত এলেও তৃণমূলের দীর্ঘদিনের আদর্শিক দেয়াল ভেঙে হাত পাখা প্রতীকে ভোট দেওয়া বা একসাথে মাঠে কাজ করাটা শিবিরের সাধারণ কর্মীদের জন্য এক বড় মনস্তাত্ত্বিক পরীক্ষা। বরিশালের মাটিতে ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের নতুন পথ চলা নির্বাচনের ফলাফলে কি প্রভাব ফেলে, আর কর্মীদের এই নীরব মনস্তাত্ত্বিক লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা সময় বলে দেবে। বরিশাল সদর 5 আসন থেকে আমি মাশফিক মান্নান, এমপি টাইমস।